হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম কিছুদিন আগে যে একটা আমার জন্য একটা ব্যাড নিউজ আছে, বাট গোল্ডির জন্য একটা গুড নিউজ আছে। তো ওই দিনটা আজকে আইসেই পড়ছে, ঠিক আছে। এবং সত্যি কথা, আমার বউ আসলে সকাল থেকেই বলছে যে আচ্ছা না, না, না করি, এই ডিসিশনটা না নেই। কিন্তু আসলে আমি বাধ্য হয়ে আমার এই ডিসিশনটা নিতে হচ্ছে। কারণ হচ্ছে গোল্ড, আমরা যত ফ্ল্যাট বাসায় থাকি এবং ও এখনো পটি ট্রেনার, আমি ডগ নিয়ে এত এত মানে উস্তাদ না পালায়, কখনোই পালিও নাই ঠিক মতন। তো যে একটা কুকুর পালতাম ওইটা একটা মানুষ ছিল, ওটা কুকুর ছিল না, ঠিক আছে। তো ও এখন এখন আমি ডিসিশন নিছি যে গোল্ডিকে হচ্ছে, আমার একটা ফ্রেন্ড রায়হান আজিজ নামে, ওর কাছে অলরেডি দুইটা ডগ আছে। তো ওকে আমি ওর কাছে দিয়ে দিব, কারণ ওর কাছে অনেক ভালো থাকবে। অলরেডি দেখতেই পারতেছেন ওরা দুজন বন্ডিং করে ফেলছে। রায়হানের কাছে অলরেডি দুইটা ডগ আছে, তো এখন একটা ডগ আরো নিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ গোল্ডি ওর কাছে ভালো থাকবেন। গোল্ডি ওর কাছে থাকলে নো নো ফাইটিং। গোল্ডি যদি ওর কাছে থাকে তাহলে আমরা যা যা দেখতে পারবো আর কি। রায়হান বলো কিছু। না, অনেক কিউট। অলরেডি আমাকে মনে পছন্দ করে ফেলছে। তোমার তো পছন্দ করবেই, তোমার তো কুকুররা সবসময় পছন্দ করে। হ্যাঁ, তোমারও কেমন লাগছে এটা বলো। না, আমার অনেক কিউট লাগতেছে। ওর সাইজটা এখনো বেশি কিউট। প্রবলেম হচ্ছে বেশি দিন এই সাইজটা থাকে না, আস্তে আস্তে বড় হয়ে যায়। ইটস টু আর্লি, বাট ভেরি কিউট, ভেরি প্লেফুল। ছোট অবস্থায় বোঝা যাচ্ছে যে মানে এনার্জেটিক হবে খুব। ভাই আমার তো মনই টিকতেছে না তোমার দিতে, কিন্তু আসলে টেকনিক্যালি আমার বাসায় থাকা মানে কিন্তু তোমার সাথেই থাকা। হবে, তোমার সাথে আমি যাইতে পারি না এখন, ম্যারিড ওইটার জন্য ফ্যামিলি ম্যান। হ্যাঁ, বাট সমস্যা হচ্ছে এই যে দেখেন আমার কাছে আসবেই। আমার সাথে গোল্ডির একটা সুন্দর বন্ডিং হয়েছে, সত্যি কথা যেটা। আমি কুকুর পছন্দই করি না, আর কোনো কুকুর আমি চাটতেও দিই না, কিন্তু এই হালার প্রতি চাটতে পারে, ঠিক আছে। তো যাই হোক, নো, খালি মাইক ধরস কেন তুই? এক দেখছো, ও কিন্তু দুষ্টু আছে। নো নো গোল্ডি। সো গোল্ডির সাথে হচ্ছে লাস্ট দিন, এবং চাই নাই ওকে ছাড়তে, কিন্তু আসলে জায়রাও একটু ভয় পায়, যে একটু কামড় টামড় দিতে চায়। তো আমার মেয়েও একটু ভয় পায়। প্লাস হচ্ছে ও বাসায় একটু পটিটা মানে যেখানে সেখানে করতেছে, পটি ট্রেন করতে পারতেছি না। তো যে কারণে হচ্ছে এই রায়হানকে দিয়ে দেওয়ার ডিসিশনটা নিছি। তো রায়হানের কাছে ভালো থাকবে এটা আমি জানি, এই জন্য আমি ওকেই দিচ্ছি। আর প্লাস বাসায় হুইস্কি কুকি আছে। হ্যাঁ, প্লাস ওর বাসায় আরো ডগ আছে। তো ইনশাআল্লাহ সবাই মিলে ভালো থাকবে, এবং ওর বাসায় থাকলে আমিও যা যা দেখতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে নো বাইটিং। কেন আমি আমার বউরে বিশ্বাস করো, আমি কখনো দেখিনি আমার এত প্রাণী কোনো সময় কোনো কেয়ার করতে দেখিনি। অল লেগা মুরগি, ডিম, দই সব সকালতে রেডিমেড করে দিয়ে রাখতো। তুমি সবচেয়ে বড় ভুল যেটা করতেছো সেটা হচ্ছে টু আর্লি দিয়ে দিচ্ছ। তুমি যদি আর একটা মাস রাখতা তুমি আর পারতা না দিতে। দে আর লাইক দিস, কুকুররা এটাই হয়। হ্যাঁ, মানে তুমি মায়া পড়ে যেতা যতই তোমাকে। ভাই আমি অলরেডি আমার ইমোশনাল হয়ে গেছি ভাই, আমার কিছু ভালো লাগতেছে না। ও থাকলে আমার ভালোই লাগতো, রুমের মধ্যে আসতাম একটু দুষ্টুমি করতে, এই যে দুষ্টুমিগুলো করে। নো 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 বাইটিং, নো বাইটিং। ও খালি আমার কামড়াইবো, এটি ওর কাম। এটা থামাই দিতে হবে, সমস্যা নেই, এগুলো বন্ধ হয়ে যাবে। আসো। তো যাই হোক, এইটাই আর কি আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা বানাইছি। তো এছাড়া এমনি তো আরো ছোট ছোট আপডেটস ওগুলো একটু পরে দিব, বাট এখন হচ্ছে এই যে রাজ পিছে আসছে, রাজকে হচ্ছে আমার বেডিং দিতে হবে, তো ওইটার জন্য একটু প্রিয়াঙ্কায় যাব। আর এছাড়া হচ্ছে রায়হান কাছে এখন দিয়ে দিব। তো ভালো থাকুক, বাই বাই গোল্ডি। গোল্ডি এ বেড়া ভুলেও গেছে আমার, শেষ ভুলেও গেছে। এরকম কেন বিহেভ করতেছিস তুই, বুঝলাম না আমার সাথে। যাই হোক, এটাই, ও ভালো থাকুক এটাই চাই। আপনারা ভালো থাকবেন, গোল্ডি। আমিও মাঝে মাঝে যে আপনাদেরকে আপডেট দিব। নো নো। সো ওকে হচ্ছে আমরা ফাইনাল বাই বাই দিতে আসলাম। এখন হচ্ছে যাচ্ছি রায়হানের বাসায়। রায়হানের ওয়াইফ খুব খুশি হবে, দোয়া করতেছিল যেন আমি এটা না রাখি। আঁকাইছে শিওর।
এই যে এইগুলো আমার থেকে নিতে বললাম না, এই যে তো এইটা হচ্ছে আমাদের গোল্ডির নতুন বাসা। নাম পাল্টাই বলবো? হ্যাঁ পাল্টাই। কেন? খুব জঘন্য এখন এই নামগুলো তোমার থেকে এক্সপেক্ট করছি। আচ্ছা আচ্ছা, তুমি যেমন বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, কোনো দরকার নাই, তুমি তাকে ভিডিও করতে পারবে। ও হচ্ছে গোল্ডির নতুন মা, ঠিক আছে। শেষ শেষ শেষ, আমার বাচ্চাকে এভাবেই নিয়ে গেল গা, চলেই গেছে। ও অন্য জিনিস ভাই, ও খুব আদর প্রিয়। আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি জেলাস হইতেছি। আবার চেহারা দেখো, জেলাস হইতেছি আমি। বিশ্বাস করো, ও যদি পটিটেন্ট হইতো আমি ওর জিন্দগি তো ছাড়তাম না। আমি তো ওরে বলতেছিলাম যে তুমি মিলাদ পড়াইছো নিশ্চয়ই, তাহলে আমি কেমনে ওরে দিয়েছিলাম। তোমাদের পুকি পাপসে এখন নতুন নতুন আরো কন্টেন্ট আসবে। এই যে এই যে সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আমি জানি আপনারা সবাই আমার চ্যানেলে যারা গোল্ডিকে দেখছেন, আপনারা সবাই তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং ভালোবাসেন। তা আমার রেসপন্সিবিলিটি এটাই যে আমি আপনাদেরকে দেখাই যে তাকে আমি কার বাসায় দিছি, কাকে রাখতেছি, কার সাথে রাখতেছি। সো ওইটাই করলাম, আপনাদেরকে দেখাই দিলাম। আর ইনশাল্লাহ যদি আমার কখনো এইদিকে আবার আসা পরে আমি অবশ্যই আপনাদেরকে আপডেটস দিব গোল্ডির। এবার না, গোল্ডি তোমরা চেঞ্জ করতে পারো না, আমি তো জাস্ট এমনি নাম রাখছি আর কি, গোল্ডি। মানে আমি গোল্ডেন কালার তো গোল্ডি নাম রেখে, আর ওর নাম চেঞ্জ হয়ে যাবে। সো কি নাম চেঞ্জ হবে ওটাও জানাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন ও, হ্যাঁ ভাই বন্ধু তুমি ক্লিপ পাঠাই দিও, আমি অ্যাড করে দেব, ঠিক আছে? পুকি পাপসে দেখে নিতে পারবে। হ্যাঁ, পুকি পপস একটা ইনস্টাগ্রামে আপনার একটা পেজ আছে, ওখানে আপনারা দেখে নিতে পারেন। ওর ভাই বোন যেগুলা থাকবে এখানে, যাদের সাথে থাকবে তারা ওখানে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। সবাই দোয়া করবেন আমার সব পোষাবানির জন্য এবং গোল্ডির জন্য। এই দেখ কি অবস্থা, ভালোই আছে, ভালোবাসায় আছে পটকা। এই যে হচ্ছে বাপ, ওটা তো করবে, ও টাইলস দিয়ে মেশআপ করে। গোল্ডি বাই বাই, তোমার তো নাম গোল্ডি আর থাকবে না। আল্লাহ হাফেজ গোল্ডি। এই শোনো, এই বাই বাই, বাই বাই, তোমার সাথে আবার দেখা হবে শুন, ঠিক আছে? তুমি একটা ভালো বাচ্চার মতন থেকো।